আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি এসএসসি 2026 ব্যাচ। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়ে এবার দশমে উঠেছে প্রায় 15 লাখ শিক্ষার্থী। তারা 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে। সাধারণত নবম দশম শ্রেণীতে একই পাঠ্য বই ও শিক্ষাক্রম পড়ানো হয়। ব্যতিক্রম এই ব্যাচের শিক্ষার্থীরা। তারা নবম শ্রেণীতে বাতিল হওয়া নতুন শিক্ষাক্রম পড়েছে, আর দশম শ্রেণীতে পড়বে 2012 সালে প্রণীত সৃজনশীল শিক্ষাক্রম। মাত্র এক বছর পরে বসতে হবে এসএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায়। তাছাড়া কে বিজ্ঞান বিভাগ নেবে, কে মানবিক, কে বাণিজ্য, সেটাও ঠিক করতে হবে দশম শ্রেণীতে। কম সময়ে ভিন্ন শিক্ষাক্রম মাথায় নিয়ে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি শুরু করবে শিক্ষার্থীরা। তার উপর পাঠ্য বই দেরিতে হাতে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। সব মিলিয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ব্যাপক উৎকণ্ঠায়। কিভাবে পাঠ শেষ করানো হবে তা নিয়ে গভীর চিন্তায় শিক্ষকরাও। শিক্ষা প্রশাসন অবশ্য সব সামলে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। কষ্টসাধ্য হলেও 2026 সালে তারা যথাসময়ে অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চ মাসে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার ব্যাপারে আশাবাদী। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের জন্য সহজ প্রশ্ন ও পদ্ধতি না দেওয়া হলে বড় বিপর্যয় ঘটতে পারে, যাতে ক্ষতির মুখে পড়বে 14 থেকে 15 লাখ শিক্ষার্থী। নবম দশম শ্রেণীতে সাধারণত একই পাঠ্য বই থাকে। নবমে একটি অংশ, দশমে একটি অংশ ভাগাভাগি করে পড়ে শিক্ষার্থীরা। নভেম্বর-ডিসেম্বর মাসে নির্বাচনী পরীক্ষা নিয়ে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এবার নবম শ্রেণীতে শিক্ষার্থীরা যেই বই পড়েছে, দশমে তা সম্পূর্ণ ভিন্ন। পাঠ্যক্রম ও পদ্ধতি আলাদা। নবম দশম 2 বছরের সিলেবাস এক বছরে পড়ে কিভাবে শিক্ষার্থীরা শেষ করবে এবং এসএসসি পরীক্ষা দেবে, সেটাই বড় প্রশ্ন। শিক্ষা বোর্ড বলছে, শিক্ষার্থীদের সিলেবাস ঠিক করে দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এবার তারা সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রণয়ন করে বইয়ের সঙ্গেই দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে দেবে। সেই সিলেবাস থেকেই প্রশ্ন করবে শিক্ষা বোর্ড। প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুসারে 1 জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু হবে। 16 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত এসএসসি বা দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। 10 নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে। মার্চের শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ 1 জানুয়ারি বই হাতে পেয়ে ক্লাস শুরু করলেও নির্বাচনী পরীক্ষার আগে 9 মাস সময় পাবে একজন এসএসসি পরীক্ষার্থী, যা খুবই কম সময়। সেক্ষেত্রে এনসিটিবির হাতে বই পেতে অধীর আগ্রহে অভিভাবক ও শিক্ষার্থীরা। তাছাড়া সিলেবাস সংক্ষিপ্ত করা ক্ষতিকর। তার চেয়ে বরং প্রশ্নপত্র কিছুটা সহজ করে বিপাকে পড়া 2026 সালের শিক্ষার্থীদের সুবিধা দেওয়া উচিত বলে মনে করেন শিক্ষাবিদরা। সংক্ষিপ্ত সিলেবাস বাকওয়াজ। এটা শিক্ষার্থীর মেরুদণ্ড ভেঙে দেয়। আপনি যখন সিলেবাস সংক্ষিপ্ত করবেন, তখন তাকে নির্দিষ্ট কিছু অধ্যায়ের গণ্ডিতে বেঁধে ফেললেন। বাকি অধ্যায়গুলো সে খুলেও দেখবে না। অর্থাৎ পাঠ্য বইয়ের বড় অংশ সম্পর্কে সে অন্ধকারে থেকে এসএসসি পাশ করে গেল। এটা কি শিক্ষার্থীর মেরুদণ্ড ভেঙে দেওয়া নয়? দেশের সার্বিক পরিস্থিতিতে একটি সংকট সৃষ্টি হয়েছে, তাহলে এখন করণীয় কী? এমন প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক বলেন, আমি মনে করি পড়াতে হবে সব, পড়তে দিতে হবে সব। যার যতটুকু সাধ্য সে পড়বে। যদি কেউ এ সময়ে কঠোর পড়াশোনা করে পুরো বইটা শেষ করতে পারে, তাহলে আপনি ঠেকাবেন কেন? যদি তাদের ছাড় দিতেই হয়, সেটা দিতে হবে প্রশ্নপত্রে। সেখানে সহজ প্রশ্ন করুন, তুলনামূলক কম প্রশ্ন দিয়ে নম্বর বাড়িয়ে দিন, কিন্তু পুরো বইটা শিক্ষার্থীকে পড়তে ও জানতে দিতে হবে।
ডক্টর সিদ্দিকুর রহমানের সঙ্গে একমত শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলামও। তিনি বলেন, আমিও তো একজন শিক্ষক, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। আমিও মনে করি সংক্ষিপ্ত সিলেবাস ভালো ফল বয়ে আনে না। আমরা অনেক আলোচনা করে দেখেছি, করার কিছু নেই। এই ব্যাচটা কিছুটা চ্যালেঞ্জের মুখেই পড়ছে। ওদের আমরা অভয় দিচ্ছি, ক্ষতি হবে এমন কিছু করা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত কিংবা অভিব্যক্তি জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।